এগুলো খুব স্লিপ কাটে এই সেগুলো। হচ্ছে আগরপাড়াতে দেখো না নাচানাচি শুরু হয়ে গেছে। অনেক দিন পর আগরপাড়া যাচ্ছে, মানে বহু দিন, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। এসেছে ওই দেখো আরেকজনকে, তোর বাবাকেও নিয়ে নে একটু, তোর বাবাও তো ইস কি আফসোস একটা বিয়ে বাড়ি পাচ্ছে না। আমরা হচ্ছে চলে এসেছি এই বাড়িতে, রাস্তা দিয়ে আস্তে আস্তে 3টে বিয়ের জল ভরতে যাচ্ছে দেখলাম। তো আমরা আস্তে আস্তে আমাদের একটাও বিয়ের নেমন্তন্ন নেই, সেই কথাই বলছিলাম। আর পুরনো বাড়ির সামনে একটা দেখেছি, 4টেই হয়ে গেছে। হ্যাঁ ঠিক। বেলই বাজে না, যা বন্ধ করে দিয়েছে তোদের জ্বালায় বেল। দিদা আসেনি, দিদা ওই বাড়িতে। ধপাস এখনই ধপাস হতে ধপাস। এই পিঠা আমরা কিচ্ছু খাইনি, সব তোমরাই খেয়েছো। ওইটা ভাপা পিঠা বলে। আর একটা পিঠা আছে ভেতরে কিছু থাকে না, শুধু চাল ভাপা, তারপরে গুড় দিয়ে এরকম খেতে হয়। কি ভেতরে কিছু থাকে না? কাঁচের পিঠে, এইরকম পিঠে ওটা। আবার পুলি পিঠা আছে ঠিক এরকম, কিন্তু আবার মোমোর মতন বানায়। তুমি কি ভাবো? দিদা ভালোই, মানে ভালোই পিঠা বানায়, একদম টেস্ট আছে। হ্যাঁ আমার কোনো পার্সোনাল জিনিস না, সব সময় মার আবার এটোর ব্যাপার আছে, বলছে ওইদিকে নিয়ে বল, এখানে এটো আছে। তোমার পার্সেল খুললাম, খুলছে আবার খুলে ফেললো, আবার বলে তোমার পার্সেল খুললাম। না আগে জিজ্ঞাসা করেছি, রিটেক হয়েছে এটা। হ্যাঁ দেখো কি তোমার গায়ে হয় নাকি দেখো। কি বলেই এটা কি? ওইটা হচ্ছে বৌদির ব্যঙ্গমা ব্যঙ্গমি ড্রেস। ওই যে কি জানো জামা প্যান্ট টপ আর ওই যে নিচের প্যান্টটা একই সাথে হয় না, বাবা শাড়ি। হ্যাঁ এইটা দিয়ে আমি প্যান্ট বানাবো। কত এটা কত বলো, কত টাকা? না পছন্দ হলে হাফ দামে দিয়ে দাও, আমি এটা দিয়ে আমার ওই যে প্যান্ট বানাবো। কি পাটিয়ালা? এটা কি শাড়ি না ওড়না? এটা বাহ, কোথায় হেভি। আর তারপরে পাড়ের মধ্যে লিখে রাখবে 500 টাকার শাড়ি 5000 টাকা মনে হবে। তারপরে পাটটার মধ্যে লিখে রাখবে আমি ফ্রি। আমি না প্যান্টের পিসি মনে করেছি। হ্যাঁ তোমার বর, এবার তোমার বর কল করেছে। হ্যাঁ এটা হচ্ছে একটা এসেছে, আর কি এর মধ্যে না গোল্ডেন কালারের বা রেড কালারের ওই গোল্ডেন পাগুলো লাগিয়ে নেবে। তাহলে নিজেও একটু পড়তে পারবে। এটার দাম 205 টাকা মনে হয়। এটাই কি আছে? ওটা একটা ওই জ্যাকেট টাইপের। ও পাতলা। আচ্ছা আচ্ছা, এই কি জ্যাকেট? আমাদের আজকে গেঞ্জি, আমাদের আজকে একটু কেনাকাটা করতে যাওয়ার কথা শিয়ালদাতে, কিন্তু এটা আমার হয়ে যাবে এটা না, আমার সাইজের এটা। তুমি তো একদম সরু। তো বৌদি কি সরু? বৌদি সরু? হ্যাঁ হাতি তুমি। হ্যাঁ বৌদি বলে সরু। আর এটা কাপড়টা ভালো আছে। আরে বসিও। একদিন সাইকেলে বসেছে, সামনের চাকা উঠে গেছে। বড় পবিত্র। তাহলে পবিত্র একবার দীপু সাইকেল চালাচ্ছে বন্ধ করে। ওদের একটু মুখটা দেখাও, একটু চমৎকার মুখটা একটু দেখিয়ে দাও ভিউয়ার্সদের। তুমি ক্যামেরা অন করেছো? বৌদি স্নান করলো পাক্কা 1 ঘন্টা 35 মিনিট।
কে 1 ঘন্টা 35 মিনিট ধরে স্নান করে কি জানি। তোমার পেছনে লাগার আর কোনো কাজ নেই। যাও মেয়েকে নিয়ে স্নান করে আসো, তাহলে যাও। বাবা জামাই স্নান করে একদম চকাচক হয়ে গেছে। জামাই এখন খাবে হচ্ছে শুটকি মাছ। আমাকে কি দেখাবে? বাবা মুখটা দেখো। বলতে পারছি না কেন বলতে পারছি না। হ্যাঁ ওই লোটে শুটকির কয়েকটা মাথা ছিল। না না দেখতে তো ভালোই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। না খেয়ে অত আমি খেয়েছি, আমি আবার বলে আমি খেয়েছি, জিজ্ঞেস করো শোনাকে। না খাইনি বাবা, না খাইনি বাবা। ভুলে গেলি? তুমি যখন দিলে কি দেবে, বালক সেবার মতন নাকি? আবার হাতে 5 টাকা করে দেবে নাকি খাওয়া দাওয়ার পরে? পারো সত্যি। আর সে এইটুকু ভাত খাবে না? মা নিয়ে আসো না, একটা টুক সবার সাথে আমরা বসে এখন পড়ি। খাওয়া দাওয়া করছি দুপুরবেলা। প্রায় ঘড়িতে এখন বাজে 2:30টা। আমরা আস্তে আস্তে 7টা বিয়ের 8টা বিয়ের বাজনা মানে জল ভরতে যায়। আমি বেলঘুরিয়ার থেকে আস্তে আস্তে আরো 4টে দেখলাম। আর প্রচুর বিয়ে আছে, প্রচুর বিয়ে। তুমিও বসে পড়ো মা একবারে। তুমি বসো না, আমি খাচ্ছি। আজকে কত ছেলে যে স্বাধীনতা হারাবে। তোমার মতো ছেলেরা স্বাধীনতা হারায়, তাহলে মেয়েরা কি, না বলো সেটা বলো। তুমি কি স্বাধীনতা হারিয়েছো? অবশ্যই সবকিছু তো- পড়ে শিখে দিচ্ছে। তোমার বর হচ্ছে ইংরেজ, আমি তো আর ইংরেজ নই। যেসব বউরা আতুপুতু করে তাদের বড়াই ভালো। কি বলতে শোনো, এই যে তোমার যে রাজকন্যা, তাই তো? এবং তোমার একদিনও অন্য কারোর ঘরের বউ হবে, রান্না করে খাওয়াবে, করবে তো? করবে। একদম মুখেও শুনবো, মামা সবাই আসলে সবাই ভুক্তভোগী, আসলে সবাই ভুক্তভোগী। আমি বিয়ে করব না, চাকরি করব। ঠিক, একদম ঠিক, একদম ঠিক। একদম বিয়েটা বাজে জিনিস, আর চাকরি করে তাহলে ভালো। ভাতগুলো এরকম সাইডে নিয়ে খেলে ভাত পড়বেই। নাও খাও। কিছুই বাজে জিনিস নয়, চাকরি বাকরি করে বিয়ে করবে। ভাই বাবা, যতই চাকরি করো, যতই পয়সা কামাও, যতই বড় হও, সংসারটা তো সেই করতে হয়ই, সে ছেলে হোক আর মেয়ে হোক। আমার স্কুলে একটা টিচার আছে, বিয়ে করেনি। উনি চাকরি শুরু করবে, উনি আর কোনোদিনও বিয়ে করবে না বলেছে। বয়ে গেছে, কিন্তু বিয়ে করলো না। জানিস সেটা অনেক ঠিক করে। এবার রেখে দিচ্ছি। নাম্বার নিয়ে হচ্ছে আমরা আতঙ্কিত থাকি, কখন কোন নাম্বার চলে আসে 10-এর জায়গায়, বা কখন হুট করে 5-এ নেমে যায় বলা যায় না। বৌদিকে 9.5 দিয়েছে আজকে 10-এ। কত? জল দাও না, 9:30। আমার জল দাও না। বাবা ঠাম্মাকে বাড়ি যাবে তো? ওর বাড়ি নিয়ে যাবে? এখানে কি সাইলেন্স ভাষা হচ্ছে নাকি কানা বোবাদের? আচ্ছা বলো তো, আমি তোমার আরেকটা জিনিস দেখাবো। শোনা, বাই বাই গাইস, আমি আমার সাথে যাই। মা মা যাবো গো। যাও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাড়ি যাওয়ার পালা। কালকে আবার সকালে আসি, স্কুল রয়েছে। হ্যাঁ আসবো। আমি মাম্মামের গাড়িতে যাচ্ছি। আর কি করবো এখন, এই যে ছুটি না হয় সেটার সঙ্গে। হ্যাঁ ও ঠিক হয়ে গেছে। যাও চলো চলো। এলাম, দরজাটা লাগিয়ে দাও, সাবধানে থেকো। বিয়ের 8 বছর হয়ে গেছে, এখনো মনে হয় মায়ের চোখটা ছলছল করে যাওয়ার সময়। আমারও মনটা খারাপই লাগে, কিন্তু কিছু করার নেই। বাচ্চার সন্তান মানে বড় হয়ে গেলে বা স্কুল শুরু হয়ে গেলে একটা সময় গিয়ে আর আসাই যায় না। সেটা এখন বুঝতে পারি যে
একদিন পড়া মিস হলে মনে হয় যে বহুত কিছু মিস হয়ে গেছে, একদিন স্কুল মিস করা যায় না, মনে হয় যে পিছিয়ে যাবে, এরকম ধরনের একটা ব্যাপার। চলো এখন ফুচকা টুচকা খেয়ে তারপরে যাবো হচ্ছে বাড়ির দিকে। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে ম্যাডাম আমাদের সাথে। এইদিকে আসবে না, ওখানেই দাঁড়াও।